ধরুন যদি কারোর নামে এফআইআর হয়, অর্থাৎ যদি কারোর নামে মামলা হয়, পুলিশ তাকে যদি অ্যারেস্ট করবে এরকম একটা পরিস্থিতির সৃষ্টি হয় বা অ্যারেস্ট করার জন্য দৌড়ায়, সেই লোকটা তো আর পুলিশকে বলবে না আসুন আমাকে অ্যারেস্ট করুন, করে লকআপে ভরুন। নিশ্চয়ই এটা করবে না। কি করবে? যে পুলিশ যাতে তাকে না অ্যারেস্ট করতে পারে তার জন্য তার কিছু একটা পদক্ষেপ নেওয়া উচিত। এবার সে কী পদক্ষেপ নেবে? সে যদি জানতে পারে তার এগেনস্টে কোনো মামলা হয়েছে বা এমন মামলা হয়েছে যে মামলার পানিশমেন্ট 7 বছরের ওপরে, পুলিশ নিশ্চয়ই তাকে জানিয়ে যাবে না, সেক্ষেত্রে 41-এ নোটিশও ইস্যু করবে না, তাকে অ্যারেস্ট করতে হবে। কিন্তু সে তো অ্যারেস্ট না হওয়াতেই চাইবে যে আমি যাতে অ্যারেস্ট না হই। তো সেক্ষেত্রে কী করবে? সেক্ষেত্রে একটা পদ্ধতি আছে। কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর 438 অর্থাৎ 438 নম্বর ধারায় ডিস্ট্রিক্ট কোর্টে যেতে পারে আগাম জামিনের জন্য। অর্থাৎ সে কী করবে? সে বাইরে থাকবে বা কদিন লুকিয়ে থাকবে, সেরকম থাকতে থাকতে কোনো উকিলবাবুর সাথে যোগাযোগ করে ডিস্ট্রিক্ট কোর্টে 438 ফাইল করে সে বেল নিতে পারে, অর্থাৎ জামিন নিতে পারে। জামিন নেওয়ার পর কী হবে? তার জামিনের যে অর্ডার, সেই অর্ডারটা নিয়ে এবং যার জন্য জামিন চাওয়া হয়েছে তাকে নিয়ে এসে তাদের যে সাব ডিভিশনাল বা লোয়ার কোর্টে তাকে স্যারেন্ডার করাতে হবে। স্যারেন্ডার করিয়ে তারপরে সেই স্যারেন্ডার স্লিপ এবং সেই 438-এর অর্ডার পুলিশের কাছে নিয়ে গেলে যে পুলিশ জানবে যে হ্যাঁ, এই লোকের নামে মামলা ছিল, আমরা দৌড় করিয়েছিও কিন্তু আমরা ধরতে পারিনি, আর তার মাঝখানেই সে ডিস্ট্রিক্ট কোর্ট থেকে একটা জামিনের অর্ডারও বের করেছে। সেক্ষেত্রে আর কোনো ভয় থাকবে না। মামলা হয়তো চলবে, কিন্তু আপাতত লোকটা, অর্থাৎ যার নামে মামলা হলো, তাকে তো আর জেলে ঢুকতে হলো না বা থাকতে হলো না। যাই হোক, আজকের মতো এইটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পরে আবার দেখা হবে।